নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। কর্কট রাশির ২০২৬-এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে জীবনে কি বড় মোড় আসতে চলেছে, আর সেই রহস্যময় জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। সম্পর্ক, দায়িত্ব, টাকা আর নিজের ভেতরের টানাপোড়েনের মাঝে কিভাবে বদলে যাবে পথচলা, এইবার মন দিয়ে শুনুন। চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাসে শুরুতেই কর্কট রাশির জীবনে একটা অদ্ভুত নরম কিন্তু গভীর চাপ তৈরি হবে। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আপনি বুঝবেন পুরনো অনেক হিসেব আর আগের মতো চলছে না। পরিবার, বাসা, কাজ আর ব্যক্তিগত শান্তির মধ্যে যে ভারসাম্য এতদিন ধরে ধরে রেখেছিলেন, সেটাই একটু নড়বে। আর এই নড়াচড়া ভয় পাওয়ার মতো নয়, বরং বুঝিয়ে দেবে কোথায় আপনার মন সত্যি আটকে আছে। প্রথম বড় ইঙ্গিত এখানেই কারোর সঙ্গে কথা কমে যেতে পারে, আবার নতুন করে কথা শুরুও হতে পারে। বিশেষ করে কাছের মানুষের নিয়ে আপনার অনুভূতি আরো সংবেদনশীল হয়ে উঠবে। আপনি যা ভাববেন তা মুখে সহজে বলতে চাইবেন না, কিন্তু চোখে মুখে তা ধরা পড়বে। কর্কট জাতক জাতিকারার জন্য এটা এক ধরনের ইমোশনাল অডিটের সময়। মানে কে আপনার পাশে আছে, কে শুধু দরকারে আছে, আর কে আপনার শান্তি নষ্ট করছে, এই ৩ টি বিষয় পরিষ্কার হবে। আর একই সঙ্গে কাজের জায়গায় দায়িত্ব একটু বাড়তে পারে। কিন্তু সেই দায়িত্ব আপনাকে ভাঙবে না, বরং শিখিয়ে দেবে কিভাবে সীমা টানতে হয়। জুলাইয়ের মাঝামাঝি সময়ে একটা পুরনো সিদ্ধান্ত আবার সামনে আসতে পারে। তখন মনে হবে সময় কি আবার একই জায়গায় ফিরিয়ে আনলো? আসলে তা নয়। এবার আপনি আগের চেয়ে বেশি সচেতন। আর এই মাসের সবচেয়ে জরুরি কাজ হলো নিজের আবেগকে শাসন নয়, বোঝা। কারণ কর্কটের শক্তি কখনো কঠোরতা নয়, গভীর উপলব্ধিতে। এই উপলব্ধি থেকেই শুরু হবে বড় পরিবর্তনের প্রথম দরজা। আর সেই দরজার উপরে অপেক্ষা করছে এমন এক সত্য যা অগস্টে আরো স্পষ্ট হয়ে উঠবে। তখনই আপনি আসল পথ চিনে নেবেন। আর অগস্ট মাস কর্কট রাশির জন্য অনেক বেশি বাস্তব আর ফলাফলমুখী হয়ে উঠবে। জুলাইয়ে যে আবেগের ঢেউ উঠেছিল, অগস্টে সেই ঢেউ গিয়ে আছড়ে পড়বে সিদ্ধান্তের তীরে। এই সময় আপনি বুঝতে শুরু করবেন, শুধু অনুভব করলেই হয় না, কিছু জিনিস ধরে রাখতে কৌশলও লাগে। দ্বিতীয় বড় ইঙ্গিতটা এখানেই। অর্থনৈতিক দিক থেকে এক ধরনের চাপ বা নতুন সম্ভাবনা দুটোই একসঙ্গে আসতে পারে। হয় খরচের হঠাৎ বাড়তি চাহিদা, নয়তো নতুন দায়িত্বের সঙ্গে আম আয়ের সুযোগ। কিন্তু কর্কট সাধারণত এমন সময়েও থেমে যাকে না। সে ধীরে ধীরে নিজের নিরাপত্তা আবার গড়ে তোলে। কাজের জায়গায় আপনার মেজাজ একটু সংযত থাকবে, কারণ আপনি বুঝবেন সবাইকে সব কথা বলা দরকার নেই। এই মাসে আপনার চোখ যাবে স্থায়িত্বের দিকে। কাকে বিশ্বাস করবেন, কোথায় সময় দেবেন, কি ছেড়ে দিলে শান্তি পাবেন, এই প্রশ্নগুলো বারবার মাথায় আসবে। সম্পর্কের ভেতরেও একটা বাস্তব পরীক্ষা শুরু হতে পারে। শুধু ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে না, বোঝাপড়া, দায়িত্ব আর সময় দেওয়ার ক্ষমতাও লাগে। অগস্টে সেটা খুব স্পষ্ট হবে। কেউ এই সময়ে নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ আনতে শিখবেন। কেউ আবার প্রথমবার বুঝবেন চুপ থাকা আর সহ্য করা এক জিনিস নয়। এই উপলব্ধি কর্কটকে আরো পরিণত করে। আর পরিণত মানেই কঠোর নয়, পরিণত মানে হলো ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া। আগস্টের শেষে আপনি এমন একটি কথা শুনতে পারেন যা প্রথমে অস্বস্তি দেবে, কিন্তু পরে বুঝবেন সেটাই ছিল দরকারি সতর্কতা। সেখান থেকেই সেপ্টেম্বরের নাটকীয়তা কিন্তু পরিষ্কার পরিবর্তনের পথ খুলে যাবে। তখনই আপনার ভেতরের শক্তি প্রথমবার সত্যিকারের দিক নির্দেশ পেতে শুরু করবে, নিঃশব্দে, ভালোভাবে। সেপ্টেম্বরে এসে কর্কটের জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গাটা হবে সম্পর্ক। সেটা প্রেম, দাম্পত্য, পরিবার নাকি খুব কাছের কোনো বন্ধন, সবখানেই আপনি এক ধরনের সত্যের মুখোমুখি হবেন। তৃতীয় বড় ইঙ্গিতটা হলো, যা এতদিন চাপা ছিল তা আর চাপা থাকবে না। কেউ হয়তো আপনার কাছ থেকে স্পষ্ট উত্তর চাইবে, কেউ আবার আপনার নীরবতাকে ভুল বুঝতে পারে। এই জায়গায় কর্কটের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো অনুভূতি লুকিয়ে রাখলে শান্তি আসে না, শুধু দূরত্ব বাড়ে। সেপ্টেম্বর আপনাকে বাধ্য করবে কথা বলতে, শুনতে এবং সম্পর্কের
ভেতরকার অসমতা বুঝতে। যদি কোথাও অসম্মান জমে থাকে তা স্পষ্ট হয়ে উঠবে। যদি কোথাও ভালোবাসা সত্যি হয় সেটাও আরো গভীরভাবে ধরা দেবে। এই মাসে আপনি দেখবেন যাদের জন্য আপনি বারবার নিজেকে ছোট করে ফেলেছেন তাদের সবার সঙ্গে একইভাবে এগোনো যায় না। অনেকেই সঙ্গে দূরত্ব দরকার, আবার কিছু মানুষকে আরো কাছে টানতে হবে। এটা ভাঙনের সময় নয়, এটাই বাছাইয়ের সময়। সম্পর্কের ভিতর যে আবেগিক কুয়াশা ছিল সেপ্টেম্বরের শেষে সেটা পাতলা হতে শুরু করবে। তখন কিছু কথোপকথন খুব সাধারণ মনে হলেও তাদের প্রভাব হবে দীর্ঘমেয়াদী। আপনি হয়তো একটা জেদ কমাবেন অথবা অন্য কারোর জেদ আপনার সামনে পরিষ্কার হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন। কর্কটের হৃদয় খুব নরম, কিন্তু সেই হৃদয়ের মর্যাদা নষ্ট হলে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সেপ্টেম্বর সেই ভাঙা অংশে আলো ফেলবে। আর যখন আলো পড়ে তখনই বোঝা যায় কোন সম্পর্ক বাঁচবে আর কোন সম্পর্ককে শুধু স্মৃতির মতো রেখে দিতে হবে। এখান থেকেই চতুর্থ পরিবর্তনটা আরো গভীর হবে, কারণ এবার কথা শুধু সম্পর্কের নয়, আপনার শরীর, রুটিন আর মানসিক স্থিতিরও। চতুর্থ বড় ইঙ্গিতটা আসে শরীর আর দৈনন্দিন জীবনের রুটিনে। কর্কট অনেক সময় নিজের ভেতরের কষ্ট বাহিরে দেখায় না, আর সেটাই শরীরের উপরে চাপ তৈরি করে। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে কিংবা তার আশেপাশে আপনি বুঝতে পারবেন বিশ্রাম না নিলে মনও ঠিক থাকে না। কাজের চাপ, আবেগের টানাপোড়েন আর ঘুমের অনিয়ম সব মিলিয়ে আপনার শক্তি একটু ছড়িয়ে যেতে পারে। তাই এই সময়ের শিক্ষা খুব সহজ কিন্তু খুব দরকারি। নিজের যত্নকে বিলাসিতা ভাববেন না, এটা প্রয়োজন। আপনাকে হয়তো খাবার, ঘুম, হাঁটা, জল অথবা কাজের সময়সূচি নিয়ে নতুন করে ভাবতে হবে। আর এই ছোট ছোট বদলই বড় পার্থক্য তৈরি করবে। অনেক কর্কট জাতকের জন্য এটা পুরনো অভ্যাস ছাড়াও সময়। ভোর রাতে দুশ্চিন্তা করা, সব কথা মনে পুষে রাখা বা একাই সব সামলানোর চেষ্টা, এসব আর কাজ করবে না। বরং ধীরে ধীরে শিখতে হবে শরীরের ভাষা বুঝতে। কখন বিশ্রাম দরকার, কখন না বলতে হবে আর কখন নিজের চারপাশে নরম সীমানা বানাতে হবে। পঞ্চম পরিবর্তনটাও সঙ্গেও এর সঙ্গে যোগ আছে। কারণ যতক্ষণ আপনি নিজের ভেতরের ভারসাম্য না ফেরাচ্ছেন, ততক্ষণ বাহিরের সুযোগকেও ঠিকভাবে ধরতে পারবেন না। কর্কটের ভাগ্য এই ৩ মাসে একেবারেই হঠাৎ আকাশ ছোঁয়া গল্প বলবে না। সে বলবে ধীরে ধীরে স্থির হওয়ার গল্প। আর সেই স্থিরতাই একসময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা আপনার পরিণত রূপটা দেখতে পাবে খুব পরিষ্কারভাবে। পঞ্চম বড় ইঙ্গিতটা আসবে সুযোগের দরজা দিয়ে। এই ৩ মাসের মধ্যে এমন কিছু মুহূর্ত তৈরি হবে, হতে পারে যেখানে আপনার পুরনো চিন্তাভাবনা ভেঙে নতুন দিক খুলে যাবে। সেটা নতুন কাজ, নতুন দায়িত্ব, পড়াশোনা, দূরের যাত্রা বা এমন এক পরিচয়ের প্রসার হতে পারে যেটা আপনাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। কর্কট সাধারণত নিরাপদ বলয়ের ভেতরে থাকতে চায়, কিন্তু এই সময় বলবে সব পরিবর্তন বিপজ্জনক নয়। কিছু পরিবর্তন আপনাকে বড় করে। আপনি হয়তো দেখবেন সেই বিষয় নিয়ে এতদিন দ্বিধা ছিল, সেই বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার শক্তি এসেছে। এটা খুব বড় জিনিস, কারণ কর্কটের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। সে আগে অনুভব করে, তারপর ভাবে, তারপর আবার অনুভব করে। কিন্তু জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই ধারাবাহিকতা আপনাকে শেখাবে অনুভব আর সিদ্ধান্ত একসঙ্গে চলতে পারে। যারা কাজের জায়গায় আছেন তাদের জন্য দায়িত্বের নতুন পথ খুলতে পারে। যারা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তাদের মনে হঠাৎ পরিষ্কার দিশা আসতে পারে। আর যারা পরিবার বা ঘর কেন্দ্রিক জীবনে আছেন তাদের জন্য এক ধরনের পুনর্গঠন আসবে। এখানে ভাগ্য আপনাকে ঠেলে দেবে না, বরং ডাকবে। আপনি শোনেন কিনা সেটাই প্রশ্ন। তবে মনে রাখবেন, ডাকের শব্দ প্রথমে খুব জোরে আসে না। সেটা আসে অল্প অল্প ইঙ্গিতে, ছোট ছোট ঘটনায়, নীরব পরিবর্তন। আর যারা মন দিয়ে এই ইঙ্গিত বুঝে নেয় তাদের পথ অনেক দূর এগিয়ে যায়। তাই সেপ্টেম্বরের শেষ ভাগে যা ঘটে তা হালকা মনে হলেও ভবিষ্যতের জন্য তার গুরুত্ব
কম মনে হবে। এভাবেই পুরনো ভয়গুলো ধীরে ধীরে গলে যাবে আর জায়গা নেবে শান্ত, নিশ্চিত আত্মবিশ্বাস। সব মিলিয়ে এই ৩ মাস কর্কটের জন্য খুব শুভ ঘটনা নয়, ভেতরের রূপান্তরের সময়। জুলাই আপনাকে জাগাবে, আগস্ট আপনাকে স্থির করবে, আর সেপ্টেম্বর আপনাকে সত্যের সামনে দাঁড় করাবে। এই ৫টি বড় ইঙ্গিতের মাঝেই আপনি বুঝবেন জীবনের সব দরজা একসঙ্গে খোলে না। কিছু দরজা ধীরে খোলে আর ঠিক সময় খোলে। আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আবেগকে অস্বীকার না করে তাকে দিশা দেওয়া। আপনি খুব সহজে ভেঙে পড়েন না, কিন্তু খুব সহজে বেশি কিছু বহন করে ফেলেন। এই ৩ মাস আপনাকে শেখাবে সব বোঝা নিজের কাঁধে রাখা বুদ্ধিমানের কাজ নয়। কারোর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের শান্তি হারালে সেই সম্পর্ক দুর্বল হয়ে যায়। আর নিজের রুটিন, শরীর আর সিদ্ধান্তকে সম্মান করলে ভাগ্যও ধীরে ধীরে সাড়া দেয়। কর্কট রাশির মানুষের আসল সৌন্দর্য হলো তারা কষ্টকে লুকিয়ে রাখলেও আশা হারান না। এই সময় সেই আশাই আপনাকে নতুন করে গড়ে তুলবে। হয়তো সবকিছু একসঙ্গে বদলাবে না, কিন্তু প্রতিটি মাস আপনাকে এক ধাপ করে নতুন জীবনের কাছাকাছি নেবে। সবচেয়ে সুন্দর বিষয় হলো এই পরিবর্তন বাহিরের নয়, ভেতরের প্রথম। আর ভেতরের পরিবর্তন একবার শুরু হলে বাহিরের পৃথিবীও আর আগের মতো থাকে না। তখনই আপনি বুঝবেন যে শান্তি আপনি খুঁজছিলেন সেটি কোথাও হারায়নি, শুধু ধৈর্যের ভেতরে অপেক্ষা করছিল আপনাকে আরো পরিণত করে তোলার জন্য, নিঃশব্দে আজও। তো আজকের কর্কট রাশির ফল ২০২৬ বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত পরিষ্কার, বাস্তব আর গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল ও বিশেষ ভবিষ্যৎবাণী পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।